ঘাড়তেরা ট্রাম্পের মন বোঝা বড় দায়। কখন কি করেন আর কখন কি বলেন এ যেন ট্রাম্পের নিজেরও অজানা। তাই তো ইরান আগে ভাগেই বুঝতে পেরে ট্রাম্পকে ছেড়ে দিয়েছে তার নিজের রাস্তায়। যে ট্রাম্পের কূটনীতির নামে ছিল হুমকি আর আলোচনার নামে ছিল অপমান, সেই ট্রাম্প প্রশাসনের আগুন ঝরা অতীতই এখন তাড়া করছে ওয়াশিংটনকে। ইরান স্পষ্ট করে দিয়েছে এবারের সংলাপ আর একতরফা ডিল নয়। জাতীয় স্বার্থের প্রশ্নে তারা কোনো ছাড় দেবে না। আর যদি আমেরিকা আবার পুরনো অভ্যাস ফেরে তাহলে ইরানের জবাব এবার আরো কঠিন হবে। 12 এপ্রিল থেকে ওমানে শুরু হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের পরোক্ষ আলোচনা। এর আগেই সরব হয়েছে তেহরান। ইরানি সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরিনি 8 মার্চ সাফ জানিয়ে দিয়েছেন, আমরা সব সময় সংলাপের পক্ষে রয়েছি, কিন্তু সেটা হতে হবে সম্মানের ভিত্তিতে। হুমকির জবাব আলোচনার টেবিলে নয়, আমরা দিয়েছি মাঠে। তবে এবার আমরা এসেছি সমান মর্যাদায় কথা বলতে। মোহাজেরিনি বলেন, এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা ও জনগণের প্রধান দাবিগুলোর প্রতিফলন। আলোচনা আগাবে বাস্তবতা ও যুক্তির ভিত্তিতে। কোনো একতরফা চাপের সামনে আমরা মাথা নত করব না। তিনি আরো জানান, আলোচনার প্রকৃতি হবে পরোক্ষ এবং তার সুনির্দিষ্ট কাঠামো আলোচনার অগ্রগতির সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে। তবে এখনই সবকিছু খোলাসা করা সময়ের আগেই মন্তব্য করার মতো অবস্থা বলেই মনে করেন তিনি। এর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এই আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একদিকে সুযোগ, আবার একই সঙ্গে পরীক্ষা। তারা যদি সত্যিই সম্পর্ক পুনর্গঠনের কথা ভাবে তবে এই মঞ্চে তার প্রমাণ দিতে হবে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের অধীনে আমেরিকার কূটনৈতিক ইতিহাসে যেভাবে ইরানের সঙ্গে সব রকম আলোচনার দ্বার বন্ধ হয়ে গিয়েছিল, এবার সেই ভাঙা সেতু মেরামতের চেষ্টা হতে পারে এই পরোক্ষ সংলাপ। তবে ট্রাম্পের রেখে যাওয়া ধ্বংসস্তূপ সরিয়ে একটি টেকসই সম্পর্ক গড়া যে এত সহজ হবে না তা স্পষ্ট করে দিয়েছে তেহরান। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইরানের বার্তা স্পষ্ট, এই আলোচনায় তারা মাথা নিচু করে নয়, বরং চোখে চোখ রেখে নিজেদের অবস্থান তুলে ধরবে। যে দেশ একসময় সর্বোচ্চ চাপের নীতি চালিয়ে মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করেছিল, এখন তারাই তেহরানের সঙ্গে কথাবার্তার পথ খুঁজছে। তেহরান এবার আলোচনার টেবিলে এসে বসেছে, কিন্তু মাথা নিচু করে নয়, সম্মান চোখে চোখ রেখে। ট্রাম্পের চাপে যারা একদিন চুপ ছিল, আজ তারাই নিজেদের শর্তের বিষয় নিয়ে কথা বলছে, যেন নিজেদের অধিকার আদায়ের আধুনিক কৌশল। ইরান কিন্তু এবার প্রস্তুত। আগুনের খেলা হলে ছাই হয়ে যাবে শুধুই আমেরিকার কূটনৈতিক মুখোশ। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।